আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো হঠাৎ করে একটা খবর শুনলাম। খবর শুনে মনটা খুবই খারাপ লাগলো। বাপ্পি ভাইয়ার আম্মা, তিশা আপুর শাশুড়ি, উনি গতকাল রাতের 12টা 30 মিনিটে বাপ্পি ভাইয়ার আম্মা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা এতক্ষণ মনে হয় সবাই জেনে গেছেন, কারণ সবাই ওনাদের ভিডিও দেখেন আর ওনাদেরকে সবাই চিনেন। ওনারা খুব ভালো একটা পরিবার, অনেক মিশুক পরিবার সকলেই। তো আমরা যেন এই আন্টিটার জন্য দোয়া করি সবাই। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী বানায়, আমরা যেন এই দোয়াই করি। কারণ এই আন্টিটাকে আমার খুবই ভালো লাগতো। বাপ্পি ভাইয়ের ভিডিওর ভিতরে, তিশাপুর ভিডিওর ভিতরে দেখতাম ওনার আম্মারে, আমার খুবই ভালো লাগতো। তো আমার পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলটা কে জন একজন মানে কে করে জানি না, বুঝি না, এ নিয়ে আমি আরো কয়েকদিনও বলছি সাবস্ক্রাইব কইরা কইরা উঠায়া ফেলায়। এতে আমার চ্যানেলটার ক্ষতি হবে। যে এগুলা করেন তার কাছে আমার অনুরোধ রইল, সামনের দিকে এগুলি আর করবেন না। কারণ কারো ক্ষতি করবেন না কোনোদিন, আর কারো ক্ষতি কোনোদিন চাইবেন না, যেই করেন। আমার অনুরোধ রইল তার কাছে। তো চলে আসলাম রান্নাঘরে। মাছটা আগে থাকতে মশলাটা মাখিয়ে রাখছিলাম, শুধু এক পদ তরকারি রান্না করব। মনটা খুব খারাপ, কারণ আপন মানুষ না হোক তারপরও আমি ওনাদের একটা ফ্রেন্ড, খুব খারাপই লাগতাছে। তো এই জন্য যেহেতু মাছটা মাখিয়ে রাখছি, নষ্ট হয়ে যাবে রান্না না করলে, এই জন্য রান্না করতে চলে আসলাম। তো এইখানে আমি তরকারিটা রান্না করে লই। ভাত রান্না হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি লবণগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে পেঁয়াজটা একটু লাল হলেই আমি মশলাটা দিয়ে দিব। কারণ আমি বললাম না, ওরা পুরা পরিবারটাই খুবই ভালো মনের মানুষ। এই বিল্লাল, শারমিনের আম্মু, ওরা পুরা পরিবারটাই খুব ভালো একটা মনের মানুষ। কারণ মানুষের সাথে মানুষের আপন আর পর লাগে না, মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক অন্যরকম থাকে। আর আমি খুবই, বললামই তো, আমি ওনাদের একজন ফ্রেন্ড। আর বিল্লাল হলো আমার ছেলের মতো, এজন্য আমি ওদের সবার ভিডিওগুলো দেখি, আমার অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় অনেকটাই ভাজা শেষ, পেঁয়াজও ভাজা শেষ। এখানে আমি মশলা দিয়ে দিলাম। এখন ভালো মতন কষিয়ে নেব, কারণ টমেটোগুলো সিদ্ধ হবে। মশলাটা কষানো হলে পর আমি একটু এখানে অল্প করে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলি ভাজা হয়েছে ভালো মতোই, তো এখানে বেশি পানি লাগবে না। এখানে পেঁয়াজটা প্রায় কষানো শেষ, তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এই ঝোলটা বলক আসলে আমি মাছগুলি দিয়ে দিব। কারণ মাছগুলি আগে থাকতে ভাজা মাছ হতে বেশি সময় লাগে না। এই তো তরকারিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে সবগুলি মাছই দিয়ে দিব। তো আপনাদের কাছে, সবার কাছে একটাই অনুরোধ, আন্টিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী বানায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।